আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব যে ফরেক্সে আপনি যদি সফল হতে চান, আপনি যদি আপনার অ্যাকাউন্টে টিকে রাখতে চান, আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে প্রফিট করতে চান এবং প্রফিটটা যদি ধরে রাখতে চান, তাহলে আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার ভিতরে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ এবং রিস্ক রিওয়ার্ড মানলেই যে আপনার অ্যাকাউন্ট যে বাড়বে এবং আপনার অ্যাকাউন্ট যে জিরো হবে না, এটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কেন রিস্ক রিওয়ার্ডটা এত গুরুত্বপূর্ণভাবে আমি দেখছি। রিস্ক রিওয়ার্ডটা হচ্ছে, আমরা সবাই জানি, যারা জানে না তাদের জন্য বলছি, যে রিস্ক রিওয়ার্ডটা হচ্ছে আপনি যদি স্টপ লস বা আপনি যদি লস কোনো ট্রেডে আপনি যদি লস নেন $1, আপনি সেই ট্রেডে লাভ নেবেন মিনিমাম $2 থেকে $3। এখন এটা নির্ভর করে আপনি কোন ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করছেন। আপনি যদি সুইং ট্রেডার হন, তাহলে আমি বলবো আপনার অবশ্যই টেক প্রফিট হওয়া উচিত 1:3। আপনি যদি কারেকশন জোন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে ট্রেড করেন, তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা অবশ্যই 1:2 এর বেশি যাওয়ার দরকার নেই, এটাই যথেষ্ট। তবে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনি 1:3, 1:4, 1:5, 1:6 পর্যন্ত আপনি কিন্তু ক্যারি করতে পারেন। তো রিস্ক রিওয়ার্ড রেশিওটা এক একজনের এক একভাবে হবে, সেটা হচ্ছে আপনি কিভাবে ট্রেড করছেন সেটার উপরে, বা আপনি কোন ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে ফলো করছেন, রিস্ক রিওয়ার্ড রেশিওটা হবে তার উপরে ভ্যারি করবে আপনি কত আপনি নেবেন। অর্থাৎ আপনি যদি লং ট্রেডার হন বা আপনি যদি ডে ট্রেডার হন, যে ট্রেডারই হন না কেন, আপনার অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিওটা অবশ্যই এমন হওয়া উচিত যেমন লস হচ্ছে লাভটা যেন বেশি হয়। যদি আপনার লস হচ্ছে লাভ যদি কম হয়, তাহলে কিন্তু আপনি 100 ট্রেড বা 90টা 100 ট্রেডের ভিতর 90টা ট্রেড উইন করেও আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা ঝরে যাবে, জিরো হয়ে যাবে। তো রিস্ক রিওয়ার্ডের মূল কথাই হচ্ছে আপনি রিস্ক নেবেন কম, লাভ নেবেন বেশি। তবে সেটা আপনি আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী এবং আপনার স্টপ লস কোথায় বসবে, কোথায় আপনি টেক প্রফিট বসাবেন, এটা অবশ্যই আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী আপনি বসাবেন। তো আমি ট্রেড করি হচ্ছে আপনার সুইং ট্রেডিংয়ের উপর, আমি বিশেষ করে ট্রেড করে থাকি। তো সুইং ট্রেডিংয়ের আমি 1:2, 1:3 আমি টেক প্রফিট নিয়ে থাকি এবং এটার উপরে অ্যানালাইসিস করে, এর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে রিস্ক রিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ এটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা যখন ট্রেড করি রিস্ক রিওয়ার্ড রেশিওতে, আমরা যখন সুইং ট্রেডিংয়ে ট্রেড করি, তখন রিস্ক রিওয়ার্ডটা আমাদের এমন হয়, আমাদের প্রতিটা অর্ডারে মিনিমাম, আমরা যদি গোল্ড বাদে আদার্স পেয়ারে ট্রেড করি, আমাদের মিনিমাম স্টপ লস আসে হচ্ছে $6 এবং তার বিপরীতে আমরা লাভ নিয়ে হচ্ছে $12 থেকে আমরা $15 পর্যন্ত লাভ নিয়ে থাকি। তার বিপরীতে আমরা $15 পর্যন্ত লাভ নিয়ে থাকি আমাদের সুইং ট্রেডে। এবং আমাদের গোল্ড ট্রেডে, আমরা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিতে, আমরা গোল্ড ট্রেডে আমাদের ন্যূনতম স্টপ লস আছে হচ্ছে আপনার 0.01 সেন্ট। যদি আমরা ট্রেড করি, আমাদের ন্যূনতম স্টপ লস আছে হচ্ছে $9 এবং আমরা তার বিপরীতে টেক প্রফিট নিই আমরা 1:2, অর্থাৎ $22 মতো আমরা লাভ নিয়ে থাকি। এখন ধরুন আমার কাছে, আমার অ্যাকাউন্টে $100 একটা ফান্ড রয়েছে, আমার অ্যাকাউন্টে $100 একটা ফান্ড আছে। এখন আমি যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে আমি যদি ফলো করি, তাহলে আমার এই $100 অ্যাকাউন্টটা কিন্তু ডে বাই ডে গ্রো করবে, এটা কিন্তু জিরো হবে না। সেটা কিভাবে? ধরুন আমি $100 দিয়ে আমি মার্কেটে অর্ডার নিতে পারি 10টা অথবা 15টা আমি অর্ডার নিতে পারি। 15টা অর্ডারের ভিতরে আমার সবগুলো অর্ডার কিন্তু প্রফিটে আসবে না। আমার যদি আমি 60%ও আমার লস ধরি এবং 40%ও আমি যদি প্রফিট ধরি, দেখুন তাহলে আমার অ্যাকাউন্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। ধরুন আমি গোল্ড বাদে অন্য পেয়ারে ট্রেড করছি, 15টা ট্রেড আমি পেলাম, তাহলে
মোট ট্রেড সংখ্যা 15টি। ট্রেড সংখ্যা হচ্ছে 15টি ট্রেড আমি করলাম। এর ভিতরে আমার যদি 60% লস যদি আমি ক্যারি করি, আমি কিন্তু আপনাকে 60% লাভ দেখাচ্ছি না, লস দেখাচ্ছি। যে আমি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও স্ট্রং হলে আমরা যদি আমাদের ট্রেডে যদি লসও বেশি নিই, আমাদের ট্রেড লসের সংখ্যা যদি বেশি হয়, তারপরে আমাদের অ্যাকাউন্টটা কীভাবে গ্রো করবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যার কারণে আমি লসের পরিমাণটাই একটু বেশি করে দেখাচ্ছি আপনাদেরকে। তবে স্ট্র্যাটেজি অনুযায়ী কারো উইনিং রেশিও 60% হতে পারে, 50% হতে পারে, 40% হতে পারে, এক একজন এক রকম। তো আমি একটু বেশি লস করে দেখাচ্ছি, লাভটা কম দেখাচ্ছি আপনাদেরকে। তো ধরুন 15টা ট্রেডে আমি যদি 50%, 15টা ট্রেডে আমি 60% যদি আমি লস ক্যারি করি, 60% যদি ট্রেড আমার যদি লস হয়, তাহলে আমার লস সংখ্যা আসতেছে 9টা ট্রেড। এখন আমি এই 9টা ট্রেডে আমি লস করব। 9টা ট্রেডে যদি আমি লস করি, চিন্তা করুন, আমি 9টা ট্রেড আমার লস হবে। 9টা ট্রেডে আমি যদি পার ট্রেডে আমি $6 করে লস ধরি, 9 গুণ 6, $54 হচ্ছে আমার লস আসতেছে। এখন এই 6টা ট্রেড হতে পারে আপনার শুরুতেই লস হতে পারে, আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করছেন, ট্রেড নিচ্ছেন, বা আমি সুইং ট্রেডিং ফলো করে ট্রেড নিচ্ছি, আমার এই 9টা ট্রেড কিন্তু প্রথমেই লস হতে পারে। যদি আমি রিস্ক রিওয়ার্ড মানি এবং যদি আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি একটা রুলস মেনে ট্রেড করব। আমি ওভার লটে যাব না, আমি রুলস মেনে করব। আমি সেম লটে অর্ডার ওপেন করবো। তো সেম লটেই আমার 9টা ট্রেড, প্রথম 9টা ট্রেড আমার লস হলো, 9টাতে আমি $54 লস করলাম। তারপরে আমার অ্যাকাউন্টে আছে কত? $100 থেকে আমার অ্যাকাউন্টে আছে কত এখন? -54। তারপর আমার অ্যাকাউন্টে এখন কিন্তু $46 আছে। তার মানে আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর বিশ্বাস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি চলেছি, এবং আমি রিস্ক রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট মানি। যার কারণে আমি ওভারলোড না নিয়ে প্রথম 9টা ট্রেডে আমি $54 লস করলাম। আমার এখনও আরও আপনার $46 আছে, যে $46 দিয়ে আমি আরও 5টা অর্ডার নিতে পারি। ধরুন আমার লাস্টের 5টা ট্রেড আমার প্রফিটে আসলো। এবং প্রতিটা আমি নিচ্ছি কত? 1:8% প্রফিট নিচ্ছি। দ্যাট মিনস আমার লাভ হচ্ছে $15 করে আমি প্রতি ট্রেডের লাভ নিচ্ছি। 15 × 5 $75। $75 আমার কি প্রফিট হলো। এখন এই যে আমার $100 অ্যাকাউন্ট ছিল, আমি প্রথম লস করলাম, তারপর আমার লাভ হলো $75। এখন আমি যদি 75 যোগ করি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? আমার ব্যালেন্স ছিল 46 যোগ 75, $121। $121 আমার টোটাল প্রফিট। তাহলে আমরা যদি রুলস এবং নিয়ম মেনে রিস্ক রিওয়ার্ডটাকে যদি স্ট্রংলি আমরা যদি ফলো করি, তাহলে আমার $100 অ্যাকাউন্ট জিরো হওয়া কিন্তু এত সহজ নয়। বরং রিস্ক রিওয়ার্ড রেশিওটা স্ট্রং হলে আপনি যতই লস হোক, মাস শেষে আপনার অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রফিট পাবেন। তো এখন আমরা বলে থাকি, যদি আপনার ট্রেডিংয়ের উইনিং রেশিও যদি কম থাকে এবং আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি মাস শেষে বা সপ্তাহ শেষে আপনি অ্যাকাউন্টে প্রফিট করে বেরোতে পারবেন। আর যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা দুর্বল হয়, তাহলে কিন্তু আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন না। এখন আসেন, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও দুর্বল কিন্তু আপনার উইনিং রেশিওতে স্ট্রং, তাহলে আপনি কীরকম এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন, বা আপনি এখান থেকে কীরকম একটা প্রফিট হতে পারে, বা আপনার অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ হতে পারে, সেটা আমরা একটু দেখে ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $100। আপনার উইনিং রেশিও কত পার্সেন্ট? ট্রেডিং উইনিং রেশিও ধরুন 70% আপনার ট্রেডিং উইনিং রেশিও, যে আপনার ট্রেডিং উইনিং 70% উইনিং রেশিও। কিন্তু রিস্ক রেশিওটা আপনার দুর্বল। রিস্ক রেশিওটা হচ্ছে আপনার কত? আপনার রিস্ক রেশিওটা খুবই দুর্বল। অর্থাৎ আপনি যদি একটা ট্রেডে লাভ নেন হচ্ছে $2, আপনি একটা ট্রেডে লস ক্যারি করেন হচ্ছে $10, যেটা আমাদের বিগিনার ট্রেডাররা অথবা যারা স্ক্যাল্পার আছেন এটা করে থাকেন। তারা কি করেন, যে অনেকগুলো অর্ডার নেন, অনেকগুলোতে আপনারা অল্প পরিমাণে লাভ নিয়ে কেটে দেন এবং লসের ট্রেডগুলো দীর্ঘক্ষণ রেখে দিয়ে অ্যাসেলটা হিট করেন।
তো ধরুন আপনার উইনিং রেশিও 70%, এখন আপনি প্রতি ট্রেডে আপনি লাভ করছেন হচ্ছে কত, $2, আর লস করছেন হচ্ছে ধরুন আপনি $8 করে বা $8 করে আপনি লস করছেন, অর্থাৎ আপনার রিস্ক রেটটা দুর্বল। তাহলে দেখুন আপনার 70% উইনিং রেশিও হওয়াতেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছে। যেমন আপনার 70%-এ 115টা ট্রেডে আমরা যদি 70% উইনিং ট্রেড হিসেব করি, তাহলে আমাদের ট্রেড সংখ্যা আসতেছে প্রায় 11টা ট্রেড আমাদের লাভে আসতেছে। হ্যাঁ, 11টা ট্রেড লাভে, তাহলে আমরা $2 করে লাভ করলাম এবং আমরা লাভ করলো হচ্ছে $22। ঠিক আছে, এরপরে আমাদের লসটা কম হয়, কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড দুর্বলের কারণে আমরা লসটা বেশি ক্যারি করছি। তার মানে আমরা 3টা ট্রেডে লস করছি কত, 8 করে, আমাদের লস আসছে কত, $24 লস আসতেছে। তো অ্যাভারেজে দেখা গেল কি আপনার প্রফিট হচ্ছে আপনার $22 আর লস হচ্ছে $24। আপনার 70% উইনিং রেশিও থাকার কারণেও আপনি অলরেডি $2 লস এ আছেন, আপনার অ্যাকাউন্টে বাড়ছে না, কিন্তু আপনার উইনিং রেশিওটা কিন্তু স্ট্রং। ঠিক আছে, কিন্তু যার আপনার রিস্ক রেশিওটা দুর্বল হওয়ার কারণে আপনার উইনিং রেশিও স্ট্রং থেকেও কোনো কাজ দিচ্ছে না। তো এই জন্য আমরা সবসময় ফোকাস করি হচ্ছে রিস্ক রিওয়ার্ডের উপরে। রিস্ক রিওয়ার্ডটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে এই জন্য দেখি, আপনার রিস্ক রিওয়ার্ড যদি আপনার স্ট্রং হয়, আপনার 1:2 1:2 অর্থাৎ প্রফিটের চেয়ে আপনি যদি লাভ যদি 2 গুণ 3 গুণ নেন, তাহলে আপনার 60% যদি লস রেশিও হয়, যে আপনার 60% লস হয়, 40% উইন হয়, তাও কিন্তু আপনি মাস শেষে 20% প্রফিট ফরেক্স মার্কেট থেকে করতে পারবেন, যদি আপনি ধৈর্য সহকারে ফর্মুলাগুলো ফলো করেন। তো এগুলো নিয়ে আমরা আপডেট ডে বাই ডে আরও সামনে আগাবো, এবং আমাদের লাইভ ক্লাস আছে প্রতি শনিবার এবং মঙ্গলবার। আপনারা চাইলে আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন হতে পারেন। জয়েন হয়ে আপনারা আপনাদের কোশ্চেনগুলো প্রশ্ন করতে পারেন, বা আমাদের থেকে কিছু শিখতে পারেন। আমাদের কোর্স করতে কোনো ধরনের অর্থ প্রদান করতে হয় না। তো আমাদের কোর্সগুলো করার জন্য আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে জয়েন হবেন। আর আজকে আমি আপনাদেরকে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কেন গুরুত্বপূর্ণ এবং রিস্ক রিওয়ার্ডটা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে নক দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।